টিটি এলেন টিকিট দেখতে আর জনভস্কির হাতে সিগারেট দেখে বললেন ওটা ফেলে দিতে। একটু ঝগড়া হলো দুজনের মধ্যে। সব যাত্রী তা দেখেছিল। শেষে জনভস্কি সিগারেট ফেলে দিলেন আর স্বীকার করলেন ওনার কাছে কোনো টিকিট নেই। ম্যাক্স আবার নিজের খেলনা নিয়ে খেলা শুরু করলো আর খেলার ফাঁকে চলে গেল কামরার দরজার একদম কাছে। লুইস তাকে সাবধান করলো, ওখানে যাস না, এটা বিপজ্জনক। কিন্তু ম্যাক্স শুনল না। হঠাৎ করে দরজাটা জোরে খুলে গেল। ভাগ্য ভালো লুইস ততক্ষণ ছেলেকে ধরে ফেলেন, না হলে ও পড়ে যেত ট্রেন থেকে। রেগে গিয়ে লুইস ওর খেলনা কেড়ে নিল আর তাকে কড়া করে বসে থাকতে বললেন। পরিস্থিতি একটু শান্ত হলে লুইস ওকে বুঝিয়ে বললেন, তোর খেলার এই অ্যাটিটিউড একদম ঠিক না, একটু সাবধান হওয়া উচিত। এই সময় টিটি আবার এলেন এবং বললেন বাচ্চাটাকে বসিয়ে রাখুন, এটা নিরাপদ। সারা ততক্ষণে বুঝে গেলেন পুরো ব্যাপারটা আর বললেন দরজাগুলোতে অটো লক থাকলে ভালো হতো। তখন কন্ডাক্টর জানতে চাইলেন আপনি কি ম্যাক্সের মা? ম্যাক্স চুপচাপ বলল আমার মা নেই। এরপর ট্রেন চলতেই থাকে আর ধীরে ধীরে যাত্রীর সংখ্যা কমতে থাকে। একটা স্টেশনে লুইস দেখলেন এক অদ্ভুত হেলমেট পরা লোক ট্রেন থেকে নামছে, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার ফিরে এসে লবিতে ঢুকে পড়ল। লুইস আর ম্যাক্স তখন একটু ঘুমিয়ে পড়ে। সেই সময় কেউ একজন কন্ডাক্টরের উপর আক্রমণ চালায়। পরের স্টপে লুইস ঘুম ভেঙে দেখেন ট্রেনের ওই কামরায় এখন শুধু তারাই আছে। সারা আর লুইস আবার গল্প শুরু করেন। সারা বলেন আমি আসলে কিছুক্ষণ আগে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছি। বন্ধুদের সঙ্গে লন্ডনে একটু মজা করতে গিয়েছিলাম মন ভালো করার জন্য। লুইস হেসে বলেন আমার কাজটাও এমন, কষ্ট করে কিন্তু কদর পাই না। সারা তখন মজা করে বলেন এই কোটের দাগটা তো আর উঠবে না, তুমি বলেছিলে খরচ দেবে, কিন্তু এখন অফারটা নিতে পারি। আসলে এটা ছিল এক অজুহাত, লুইসকে তার ফোন নাম্বার দেওয়ার একটা মিষ্টি চেষ্টা। তিনি বলেন তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমাকে তোমার স্টপে আগেই জানিয়ে দেব। তারপর সারা হেডফোন লাগিয়ে গান শুনতে থাকেন। হঠাৎ করে লুইস ঘুম ভেঙে জানালার দিকে তাকিয়ে দেখেন রেল লাইনের উপর একজন আহত লোক শুয়ে আছেন আর পাশেই দাঁড়িয়ে একজন হাই ভিজিবল জ্যাকেট পরা মানুষ। ট্রেন আবার চলতে শুরু করে। লুইস সারাকে বললেন আমি একটু দেখে আসি। তিনি গিয়ে কন্ডাক্টরকে খুঁজে বের করার চেষ্টা করেন। তখন তিনি জনভস্কিকে দেখতে পান। এরপর এক যাত্রী পিটার মাইকেল তার কেবিন থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করেন কি হয়েছে। লুইস বলল রেল লাইনে একজন আহত লোক পড়ে আমি ক্লিনার, লন্ডন মেট্রোতে কাজ করি। আমি ট্রেন থেকে নামিই না আর আমি কিছুই করিনি। সবার সন্দেহ আরও বেড়ে যায়। তখন জনবস্কি বলেন যে এই ট্রেন চালাচ্ছে সেই ব্রেক প্রেশার ছেড়েছে, কন্ডাক্টর বা টিকিট চেকার নয়।
সবাই হতাশ। এই সময় লেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। লুইস চট করে বুঝতে পারেন ওর হার্ট অ্যাটাক হয়েছে। সে সিপিআর দিতে শুরু করে। একটানা 10 মিনিট চেষ্টা চালিয়ে যায়, কিন্তু লেনকে বাঁচানো যায় না। এই ঘটনার পর বাকি কি বলেন আমাকে ট্রেনের বাইরে যেতে হবে। তখন পিটার বলে চলো একটু অপেক্ষা করি, সামান্য একটা বাঁক আছে যেখানে ট্রেন স্বাভাবিকভাবে গতি কমাবে, সেটা আমাদের সুযোগ হবে। জনবস্কি চিন্তা করে বলেন তবে যদি ইঞ্জিনিয়ার ইচ্ছা করেই বাঁকেও গতি না কমায়? পিটার বলে তাহলে ট্রেন উল্টে যাবে, কিন্তু সেটা এত ভয়ঙ্কর নয় যতটা শেষ ট্রেনে ধাক্কা দিলে হবে। ট্রেনটা সোজা ধাক্কা মারলে ধ্বংস নিশ্চিত। সবাই তর্কে শেষে পিটারের কথায় রাজি হয়। তারপর বলে চলো যাওয়ার আগে একটু পান করি, যেন শেষ মুহূর্তে সাহসটা রাখা যায়। জনবস্কি আবার তার সেই সিগারেট গায়েব করার ম্যাজিক দেখায়। শেষ মুহূর্তে জনবস্কি ট্রেনের বাইরে সেই ঠান্ডা হাওয়ার মধ্যে বেরিয়ে যায়। বাতাস এত তীব্র যে প্রায় উড়েই যাচ্ছিল। সে নিচু হয়ে কোনো রকম ডিকাপলের কাছে পৌঁছায়, কিন্তু ওটা খুলতে গিয়ে প্রচণ্ড চাপ লাগে। লুইস জানালার বাইরে তাকিয়ে দেখে জনবস্কি প্রায় পড়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে সে দরজা খুলে নিজের হাত বাড়ায়। সেই সময় সারা চিৎকার করে ওঠে, টানেল আসছে। ঠিক শেষ সেকেন্ডে লুইস জনবস্কি ট্রেনে টেনে তোলে। ওর হাত ভেঙে গেছে, কিন্তু প্রাণে বেঁচেছে। তখন হঠাৎ ট্রেন থেমে যায় টানেলের মধ্যেই। সবাই অবাক, জানতে পারে পুলিশ ট্রেন থামাতে স্যান্ড ব্যাগ ব্যবহার করেছে। সবাই ভাবছিল এবার বুঝি বাঁচা যাবে, কিন্তু টানেলটা ছিল সিঙ্গেল ট্র্যাক আর দরজা পুরোপুরি খোলার জায়গা নেই। ভেতরে আটকে পড়ে সবাই। লুইস বোঝে শুধু ম্যাক্সই হয়তো দরজা ফাঁকা দিয়ে বের হতে পারেন, কিন্তু ছোট ম্যাক্স কাঁদতে কাঁদতে বলেন বাবা আমি অন্ধকারে একা যাব না। বাবা ছেলেকে বোঝাতে চাইলেও ঠিক তখনই ট্রেন আবার চলতে শুরু করে। আর মাত্র 10 মিনিট বাকি ছিল গন্তব্যে পৌঁছাতে। জনবস্কি বলেন ডিকাপলার ফাটিয়ে দিলে হবে, কিন্তু আমাদের কাছে কোনো বিস্ফোরক নেই। তখন লুইসের মাথায় আসে একটা বুদ্ধি। সে ফায়ার এক্সটিংগুইশারের লাগেজের মাঝে আগুন ধরিয়ে দেয়, যাতে ওটা বিস্ফোরক ঘটায়। সব যাত্রী তাদের সিটের নিচে লুকিয়ে থাকে। একটা বিকট বিস্ফোরণ হয়। ডিকাপলার ভাঙে না, কিন্তু এখন ভিতর থেকে ওটার কাছে যাওয়া যায়। লুইস তখন গরম ধাতুর মধ্যে দিয়ে হাতে টেনে চেষ্টা করে কামরায় আলাদা করতে, কিন্তু ব্যর্থ হয়। তখন পিটার ছুটে এসে সাহায্য করে। অনেক কষ্টে তারা কামরা আলাদা করতে সক্ষম হয়, কিন্তু সেই মুহূর্তে পিটার ব্যালেন্স হারিয়ে পিছনের ট্র্যাকে পড়ে যায়। সারা আর জনবস্কি ম্যানুয়াল ব্রেক টান দেয়, ট্রেন গতি কমে। আর তখন ফুয়েল লিক থেকে আগুন লেগে যায়। পুরো কামরাটা আগুন জ্বলে ওঠে। ঠিক বিস্ফোরণের আগের মুহূর্তে লুইস এক দৌড়ে লাফ দিয়ে ট্রেনের আর এক অংশে গিয়ে পড়ে। সে আগুন থেকে বাঁচে। ধারণা করা হয় সে অদ্ভুত হেলমেটওয়ালা লোক ট্রেনের ইঞ্জিনের থেকেই মারা যায় বিস্ফোরণে। জনবস্কি আর সারা ট্রেনকে পুরো থামাতে সক্ষম হয়। লুইস সঙ্গ হারান। পরের দৃশ্যে দেখা যায় উনি জ্ঞান ফিরে পান ট্রেনের বাইরে, পুড়ে যাওয়া ট্রেনের পাশে। সারা তাকে কোলে নিয়ে হাঁটছিল। মাথার উপর পুলিশ হেলিকপ্টার। সারা হাসি দিয়ে বলেন অবশেষে হাসপাতালে যাওয়া হলো। সব যাত্রী যারা বেঁচে গেছেন এখন একসাথে দাঁড়িয়ে বাঁচার আনন্দে কাঁদছিল। কিন্তু ট্রেনের সেই রহস্যময় চালক কে ছিল, কেন সে এরকম করলো, তা আজও অজানা। এরকম আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমার চ্যানেল মুভিম্যানকে সাবস্ক্রাইব করতে পারেন। লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম।